আজকে ব্রেকফাস্টে লুচি আর সাদা আলুর তরকারি। ঘুম থেকে উঠলাম শুধুমাত্র একে খেতে দেবো বলে, কালকে না খেয়েই চলে গেছে। গুড মর্নিং। গুড মর্নিং। হেই গুড মর্নিং। গনু, এটা খাবি না যা। গনু এখন আমার দিকে তাকাবেই না, একবারও তাকাবে না। এখানে মায়ের জন্য সব খাবার রেডি করলাম, লুচি, ডাল, আর এখানে আছে মাছ। তরকারিটা লুচির মধ্যেই দিয়ে দিয়েছি। ঘনু, তোকে ঘুমোতে দিবি না? কিরে, আয় এখানে আয়, আয়, আসো আসো। পাগল হয়ে গেল, অমনি পাগল হয়ে গেল। ওই যে বেলটা এখন খাবে, দেখ। গুড মর্নিং, সুপ্রভাত, ওয়েলকাম টু আওয়ার চ্যানেল। আশা করতে সব ভালো আছে, আমিও খুব ভালো আছি। বাজে এখন 9টা, ব্লগটা শুরু করছি। দেখো অতনু আজকে আবার চশমাটা ফেলে গেছে, কাউকে না কাউকে পাঠাবে আমার নেওয়ার জন্য। কি অবস্থা দেখো, টি শার্টটা চেঞ্জ করেছে, করে এখানেই রেখে চলে গেছে। আমার ঘরের হাল এরকমই থাকে। ঘুম থেকে উঠে আমি যতই রাত্রেবেলা ঘর পরিষ্কার করে শুই না কেন, ঘুম থেকে উঠে দেখবো চারিদিক এরকম ছড়ানো রয়েছে। জানলাটা মনে হয় খুলেছিল, খুলে অর্ধেক অবস্থায় রেখে দিয়েছে, কি বলবো। আর রান্নাঘরে তো গেলামই না, রান্নাঘরের পরিস্থিতি খুবই খারাপ। সিঁড়ি, তুমি বাথরুমে? আচ্ছা, সিঁড়ি ঘুম থেকে উঠে গেছে, বউ ওকে ঘুম থেকে তুলে দিয়েছে। এই আয় বাড়ো। এখন বিছানাটা তুলবো, বিছানার হাল দেখো। অতনু জাস্ট ব্রেকফাস্ট করে বেরোলো, ব্রেকফাস্টটা ওকে রেডি করে দিলাম। রেডি করে মানে বেড়ে দিলাম, রেডি তো দিদিই করেছে। আর কি করলাম, মায়ের খাবারটা গোছালাম, এই হচ্ছে কাজ। কালকে রাত্রেবেলা আমি ব্লগ এডিট কমপ্লিট করে শুয়েছি, তাই আজকে আমার কোনো টেনশন নেই। এখন করব হচ্ছে বিছানাটা পরিষ্কার করব, সেটি স্নান টান করে নিই, তারপরও হোমওয়ার্ক নিয়ে বসবো, কারণ আন্টি আজকে সকালবেলা আসবে। আর পরিণতি আজকে আসবে কিনা কোনো ইনফরমেশন আমার কাছে নেই। ওর ফোনে রিচার্জ নেই, ওকে ফোন করে তো পাবো না। তো অতনু বলছিল যে বাসনগুলো ও ধুয়ে দিয়ে যাবে। আমি বললাম থাক, আর কোমরে না ওর ভীষণ ব্যথা, এখন বেল্ট পরেছে। ও আগেও বেল্ট পরছিল, কিন্তু কয়েকদিন ব্যথাটা ছিল না। আর সানডেতে ও গাড়িটা ধুতে গিয়ে না ওর লেগেছে কোমরে, ওই জন্য আবার ওকে বেল্টটা পরতে থাক, আমি পরিষ্কার করে নেবো। আজকে আবার সুমনা আসবে, তো তাড়াতাড়ি করে আমাকে কাজ করতে হবে। আজকে মুখটা একটু ঘষা মাজা করবো, তারপর একটু হেড মাসাজ নেব, এই কাজগুলো আছে। তারপর সেটির কেকের অর্ডার দিতে হবে, কারণ বৃহস্পতিবার আমার মেয়ের হচ্ছে জন্মদিন। তো সেই প্রিপারেশন আছে, অনেক অনেক কাজ রয়েছে, তো টুকটাক সেই কাজগুলো করতে হবে। তুমি বলছিল যে এবার তো কাজ আছে, সেগুলো কমপ্লিট করো, আর কতদিন বসে থাকবে, আর তো 2 দিন পরই মেয়ের জন্মদিন। সে হ্যাঁ, করতে তো হবেই। একটা মেয়ে হোক আর 5টা মেয়ে হোক, সন্তান সবই সমান মায়ের কাছে, কিন্তু যারা একা হয় তাদের একটু ভালোবাসাটা বেশি হয়। আমি, তারপর অতনু, এদের ভালোবাসাটা একটু বেশি। কেন, ভাগিদার তো কেউ নেই। আর যখন যা বলা হয় তখন তাই মা করে, মা বাবারা করে, ওর মা বাবারা করে, এটাই প্লাস পয়েন্ট। কিন্তু আবার খারাপও লাগে যে একটা ঝগড়া করার একটা সঙ্গী নেই। তারপর বাড়ি গেলে পরে মায়ের সঙ্গে একা একা যদি একটা ভাই বোন থাকতো, তাহলে তাদের সঙ্গে কথাবার্তা হতো, গল্প খুনসুটি, মনের কথা বলার একটা সঙ্গী হতো, বন্ধু বান্ধবের দরকার হতো না। আবার অনেক ক্ষেত্রে দেখি বাবা ভাই বোনের সঙ্গে সম্পর্ক খুব একটা ভালো থাকে না। তো ভগবান যা করে ভালোর জন্যই করে। আজকে ভাই বোন নিয়ে অনেক গল্প করলাম। হঠাৎ করে না, কি বলতো, মনে হয় মাঝে মধ্যে যখন ফোঁটা আসে, রাখি আসে, তখন মনে হয় যে আমার যদি একটা ভাই থাকতো খুব ভালো হতো। যদিও আমার মেয়ে হওয়ার পর সেই কষ্টটা আমার আর হয় না, কারণ ফোঁটা ওকে আমি না দিলেও সিন্টি বোবোকে ফোঁটা দেয়, তারপর আমি সিন্টিকে রাখি পরাই, সিন্টি বম্মার বউ ফোন করছে, তারপর সিন্টি রাখি পরায়। তো এইগুলোর জন্য আমার এখন আর কষ্ট হয় না। আগে যখন ছোট ছিলাম তখন খুব কষ্ট হতো। যাই হোক, চলো, সবার আপডেট দিয়ে দিয়েছি, আর রোজে বকবক না করে দিনটা শুরু করি, ব্লগটাও শুরু করি। তোমরা দেখতে থাকো আর সঙ্গে থাকো। জানি না আজকেও আমাকে বাসন টাসন ঘষা মাজা করতে হবে কিনা। আগে বিছানাপত্র তুলি, তারপর সিন্টির আন্টি আসবে, ওকে রেডি ফেডি করাই। ততক্ষণে যদি কোনো দিদি আসার হয় আসবে, নাহলে নিজেকেই সব করতে হবে আর কি। আসো আসো, এই যে আসো আসো,
আসো তাড়াতাড়ি। গুড মর্নিং। Good morning. পিডিয়াশিওর। আচ্ছা, আন্টির হোমওয়ার্ক করছো? Get him a red raincoat. বাজে এখন 12:30 করে দিয়ে আজকে আর আসেনি, তো আমাকেই সমস্তটা করতে হলো। সিন্টি পরেই উঠলো, আর আন্টি বেরোলো। আর জামা কাপড় ভাঁজ করে সব এখানে রেখেছি, এগুলো খাটের নিচে রাখবো। আজকে আন্টি এই ঘরে পরিয়েছে, আমি এই ঘরে এসিটা অন করেছি তো বললাম এই ঘরেই পড়া, যা গরম পড়েছে। আর বাসন টাসন ধুলাম, ঠাকুরের বাসন ধুলাম, জামা কাপড় ভাঁজ করলাম, ঘর ঝাড় দিলাম, ঘর মুছলাম। আজকে আবার সুমনা আসবে, তোমাদের তো বললাম, সেই জন্য তাড়াতাড়ি কাজকর্মগুলো কমপ্লিট করছি। আমার দুটো পার্সেল এসছে, তোমাদেরকে দেখিয়ে নিই আর দেখাচ্ছি। দাঁড়াও, ঘুমোচ্ছে। গামলা পুরো পরিষ্কার, দুটো দুধের হাঁড়ি আর একটা ওই আর্সেলানের বিরিয়ানির কন্টেনারটা ওটা রয়েছে। খাওয়ার দাওয়ার এখানে গুছিয়ে রেখেছি, রান্নাঘর নিট অ্যান্ড ক্লিন, সমস্ত কিছু পরিষ্কার হয়ে গেছে। আচ্ছা গেট দিয়ে দাও। এই যে সব গোছানো, সব পরিষ্কার করা রয়েছে। আজকে স্টিলের থালা গ্লাসগুলো ধুয়ে রাখলাম ঠাকুরের, আর এখানেও সব গোছানো রয়েছে। সব কিছু হয়ে গেছে, এখন একবার ডাস্টিংটা করে ঘরটা মুছে স্নান করে নিলেই আমার কাজ কমপ্লিট। আর কোনো কাজ আমার নেই। বাবু বইগুলো গুছিয়ে ঠিক করে তুমি রেখে দাও। আর আমার দুটো পার্সেল এসে তোমাদের বললাম, তো ভালো তোমাদেরকে একবার দেখিয়ে দিই, নিজেও একবার দেখি আর তোমাদেরকেও একবার দেখিয়ে দিই। চলো ফোনটা স্ট্যান্ডে রেখে তারপর দেখাচ্ছি। কি বলতো, কোহিনুদি যদি বলে কামাই করে না অসুবিধা হয় না, কিন্তু না বলে করলে না খুব অসুবিধা হয়। বলে করলে রাত্রেবেলা যদি বাসনটা ধুয়ে রাখা হয় অনেকটা কাজ এগিয়ে যায়, আর না বলে করলে না খুব সমস্যা হয়। আশায় বসে থাকি তো। তারপর যে দিদি আগে করতো কাকিমণি, সেই কাকিমণিকে আমি ফোন করে বললাম, তো বললো যে বলেছে, ও আমাকে বললো কি যে শনিবার দিন লাস্ট কাজে এসেছিল, রবিবার ছুটি করলো, শনিবার দিন বললো যে এখানে কাজ করে হসপিটালে নিয়ে যাবে। তারপর শনি রবি সোম 3 দিন, মানে রবি সোম 2 দিন ছুটি করবে, মঙ্গলবার দিন আসবে। আজকে ফোন করে জানালো যে, মানে আমি ফোন করার পর বললো যে ও নাকি সোমবার দিন গেছে, মানে সোম মঙ্গল আসবে। কি বলবো, এই হচ্ছে। ওই আমি একটা নেভি ব্লু কালারের পরেছিলাম না প্যান্ট, আর ওপরে কি অর্ডার করেছি, এটা কি মা, এটা তো একটা ওয়ান পিস, কি দারুণ দেখতে। এই দুটো কি লেজের মতো, আমি তো জানি না। নাইট ড্রেস যেরকম হয় না ব্লু কালারের পরেছিলাম ওরকম হবে, বাট এটা কি সুন্দর। আমি তো রিটার্ন করবো না, আমার যদি ফিট হয় তাহলে রিটার্ন করার কোনো প্রশ্নই আসে না। এটা ভালো আছে, ভালো লাগছে। পুরো ব্ল্যাক এর উপর দেখো কি সুন্দর, আর পুরো পিওর কটন, ভালো এসছে। তাহলে কি আমি ভুল অর্ডার করেছি দেখে জানি না। এই যে এটা এসছে, এটা আমি আর রিটার্ন করছি না। যদি আমার ফিট হয়ে যায় তাহলে রিটার্ন করবো না, আর যদি ফিট না হয় তাহলে পরে রিটার্ন করবো। আর এটা হচ্ছে আমি সেম নীল যেটা পরেছিলাম নাইট ড্রেস, ওরকমই। এটা হচ্ছে রানী, ভীষণ ভাল লাগে জানো, ভীষণ কমফোর্টেবলও পরে। তোমরা চাইলেও পারচেস করতে পারো, বেশি দামও নয় এগুলো। কাপড় কোয়ালিটি নিয়ে তো কোনো কথা হবে না। কালারটা কি মিষ্টি দেখো, ভীষণই মিষ্টি। এই যে উপরের কুর্তাটা দূরে গিয়ে দেখাচ্ছি, উপরের কুর্তাটা, আর এটা হচ্ছে প্যান্টটা। প্যান্টের সাইজটা এত ভালো, তোমাকে আর এক্সট্রা করে কাটিং করতে হবে না। নিচটা অনেক প্যান্টের হয় না, নিচটা কাটিং করতে হয়, বাট ভীষণই ভালো। আর কোয়ালিটি তো ভীষণ ভীষণ ভালো, দারুণ দারুণ। এটা ক্যামেরায় আরো বেশি ভালো লাগছে, বেশ ফটোজেনিক ব্যাপার।
চলো এই ছিল পার্সেল দুটো। আমি একবার একটু চেক করবো যে আমি ওই ওয়ান পিসটাই অর্ডার করেছিলাম না অন্য কিছু অর্ডার করেছিলাম, ভুলবশত চলে এসছে। দেখি, চলো পরে দেখা হচ্ছে। যা গরম লাগছে, নিজেকে একটু ঠান্ডা করতে হবে। একটা আইসক্রিম খাই, সিনটি খাবে কিনা জিজ্ঞেস করি। শোনো, খাবি? আজকের লাঞ্চ উচ্ছে আলু ভাজা, মাছের ঝাল, আর হয়েছে টক ডাল। করিস না, গরমকালের একদম আদর্শ খাবার। বাজে এখন 3:10, অনেকক্ষণ পর ক্যামেরা অন করলাম। সুমনার তো আজকে আসার কথা, ওকে বললাম একটু লেট করে বেরোতে, কারণ বাইরে যে পরিমাণে রোদ আর যা গরমেই মানুষের শরীর খারাপ হচ্ছে। ওর এমনি বললো শরীরটা ভালো নেই, না একটু লেটেই আসো, আমি এখন একটু রেস্ট নিয়ে নেই। ও যতক্ষণ না আসে ওকে ফোন করলাম, বললো কোন নগরে আছে, তো ওখান থেকে আসতে মিনিমাম 15 থেকে 20 মিনিট তো লাগবে। লঞ্চ পার করে আসুক আর যেভাবেই আসুক, মানে আধ ঘন্টা মতো লাগবেই। তা আমি একটু রেস্ট নিয়ে নিই, তাড়াহুড়ো করে সমস্ত কাজ কমপ্লিট করলাম, ক্যামেরা আর অন করে নিই। এর মাঝে আমি আর সিনটি খেয়ে নিয়েছি, আমাদের সবার লাঞ্চ হয়ে গেছে, বউকেও খেতে দিয়ে দিয়েছি, মাছেদেরও খাওয়া হয়ে গেছে। এখন কাজ বলতে কিছুই নেই, শুধু শুয়ে থাকা। ব্লগ আপলোড করে দিয়েছি, রিলস আপলোড করে দিয়েছি, যা যেটুকু কাজ ছিল ফোনে সেই কাজটাও হয়ে গেছে। এখন শুয়ে শুয়ে শুধু টিভি দেখবো, অতনুকে ফোন করব, দেখি কখন আসে, তারপর ও এসে লাঞ্চ করবে। আর খাবার দাবার ফ্রিজে রাখতে হচ্ছে, এত গরম পড়েছে না, রাত্রেবেলা সব খাবার নষ্ট হয়ে যাচ্ছে। কালকে তো আমরা খেয়ে দিয়ে নিয়েছি ওর খাবারটা, ফ্যানের যেহেতু বউর ওখানে ফ্যান চলে, ওর সামনে রেখে দিয়েছি বলে ঠিকঠাক ছিল, আর ভাতটা নষ্ট হয়নি। অনেকের তো শুনছি ভাতের মধ্যে পিঁপড়েও নাকি ধরছে, না আমাদের এখনো পিঁপড়ে টিপড়ে উঠছে না, বাট কেমন একটা লাগে না, ঘেন্না লাগে। এখন মোটামুটি গরমটা থাকবে, বেশ কিছুদিন থাকবে, তো সবাই সাবধানে থেকো, বাচ্চা কাচ্চাদের সেফলি রেখো। আমাদের সিনটির মনে হয় অনলাইনে ক্লাস শুরু হবে, জানি না এখনো শিওর না। স্কুল থেকে একটা মেল এসছে ওরকমই, যে হতেও পারে নাও হতে পারে। এখন যদি এর মধ্যে বৃষ্টি হয়ে যায় তাহলে পরে হয়তো স্কুল খুলে যাবে, ওদের 25 তারিখ অবধি ছুটি, তারপর আবার 26 তারিখ থেকে স্কুল শুরু। দেখি কি হয়, চলো অনেক বকবক করলাম। আর ওই যে ড্রেসটা দেখালাম না ওয়ান পিসটা, ওটা আমি নাইট ড্রেসই অর্ডার করেছিলাম, ওই প্রিন্টেরই প্যান্ট আর ওপরের ওই পাজামাটা আর ওপরের টপটা ওরকমই অর্ডার করেছিলাম, কিন্তু ওটা ওয়ান পিস চলে এসছে। যাই হোক, এই ভুলভ্রান্তিটা হয়েও ভালো হয়েছে, আমার ভীষণ ভালো লেগেছে, আর মেটেরিয়ালটা ভীষণই সফট, ও কাটিং শাটিং করে পরে ওটা ডিজাইন করা যাবে। চলো পরে দেখা হচ্ছে। গরম কেমন? না ঠান্ডা হোক, থ্যাংক ইউ। অনেকদিন পর হুট করে স্কিনটা কেমন ব্রাইট হয়ে যায় না পরার পর, সঙ্গে সঙ্গে গ্লো করে। এটা তো আগাগোড়াই এটা খুবই ভালো, আর তোমার স্কিনে এটা স্যুট করে না। আগাগোড়াই মানে এটা তোমার 4-5 বছর এটা কন্টিনিউ করছি, 4-5 বছর কি তারও বেশি হবে, ওই জন্যই আর অনেক বছর ধরে এটা আমি কন্টিনিউ করছি। আমার অন্য কিছু করলে না র্যাশ বেরিয়ে যায় স্কিনটা, কেমন যেন একটা হয়ে যায়। তারপর এটা না কন্টিনিউ 1 মাস তোমার গ্লোটা থাকে, আর অন্য কিছু করলে হয়তো খুব বেশি 8 দিন 10 দিন, তারপরে আবার সেই। তুমি তো অন্য কিছু করো না, আমি যতদিন ধরে করছি ততদিন ধরে তো এটাই করছি। এখন বাজে 6:20, আমার সমস্ত কিছু কমপ্লিট হয়ে গেছে। কি সুন্দর মাসাজও করলো, ও ওয়াশরুমে গেছে, এখনো বেরিয়ে যাবে। আর সিন্ধু দেখো এখানে ঘুমোচ্ছে, আর ও ব্যাগপত্র রেডি করে নিয়েছে, ওয়াশরুম থেকে এসেই বেরোবে। চলো আমিও ফ্রেশ হই, আমি একটু গা হাত পা ধোবো, কারণ অনেকক্ষণ ধরে আমি এই হুজ্জুতি করলাম। আমি একটু ফ্রেশ হয়ে নিই, তারপর ফ্রেশ হয়ে আবার দেখা হচ্ছে। দুটো জিনিস কি এনেছো? এর মধ্যে আছে হচ্ছে রিমুভার আর নেটটা। ওলে বাবালে, লিঙ্কিট থেকে অর্ডার করেছে, রিমুভারটা না আমার শেষ হয়ে গেছে। আর এই রিমুভারগুলো ভীষণ ভালো, আমার তো খুবই ভালো লাগে। আর একটা নেল পলিশ অর্ডার করেছিলাম, কালারটা আমার কাছে ছিল না, তো নিলাম। আর মামা দিয়ে গেছে, মামাকে বলেছিলাম সিটির জন্য 2টো চিকেন ললিপপ দিয়ে যেতে। ললিপপগুলো দেখা যাচ্ছে না কেন? এই হচ্ছে, আচ্ছা থালা নিয়ে আসো, তারপর বেড়ে দেখাচ্ছি। এই হচ্ছে আমাদের সন্ধ্যার টিফিন। কতটা চাউমিন বাবু, এতটা তো শেষ হবে না। আমি খাবো না। আর এই হচ্ছে সিন্টির পকোড়া।
সরি ললিপপ। বাজে এখন 10:25, অতনু অনেকক্ষণ চলে এসছে, আজকে তাড়াতাড়ি চলে এসছে, দোকান খোলা আছে, ওর বলে কোমরে ব্যথা করছিল ওই জন্য চলে এসছে। তো আমাদের কিছু কাজ পেন্ডিং ছিল সেগুলোই এখন করছি। এখন এত মাথা যন্ত্রণা করছে না, আমার লাইট জ্বালিয়ে রাখতে ইচ্ছাই করছে না, ফোনের আলোটা চোখে আসলেও মাথা যন্ত্রণা করছে। তখন শুয়েছিলাম, তারপর ভাবলাম না তোমাদের সঙ্গে একটু কথা বলি, তারপর ডিনার করব, করে ঘুমিয়ে পড়বো। কোয়েনদি কালকেও আসবে কিনা কোনো গ্যারান্টি নেই, তার কারণ দিদিকে ফোন করেছিলাম, দিদি বললো ও আজকে আসেনি বাড়িতে হসপিটাল থেকে, কালকে সকালে আসবে। তো সকালে এসে মনে হয় না আর আসবে, তো দেখা যাক কি হয়, আমি বুঝতে পারছি না কিছুই। ও কি আর কাজ করবে না কাজ করবে না সেটাও বুঝতে পারছি না, কি হবে না হবে বোঝা যাচ্ছে না। চলো আবার পরে দেখা হচ্ছে, ডিনার করি, তারপর ব্লগটা এন্ড করছি। কি করছো তুমি? ড্রয়িং করছি। ড্রয়িং করছো? কি ড্রয়িং করেছো? কিছুই তো দেখা যাচ্ছে না। দুটো চুল। আমার এখন অবস্থা খুবই শোচনীয়, বাজে এখন 11:15, শরীরটা প্রচন্ড খারাপ লাগছে, গলার এখানটা ব্যথা করছে, মাথা যন্ত্রণা করছে। দুপুর থেকে যেহেতু শুইনি একটুও, আমার না শুলেই এই প্রবলেমগুলো হয়, কোথাও ঘুরতে গেলেও সেম প্রবলেম, মাথা যন্ত্রণার প্রবলেম, এই কি একটা ছাতার মাথা প্রবলেম, এই নিয়ে আমি ভুগে আসছি। সেই ক্লাস 8-9 থেকে আমার এই প্রবলেমটা শুরু হয়েছে, তারপর থেকে এখনো অবধি কন্টিনিউ হচ্ছে। ডিনার কমপ্লিট, অতনু চাউমিনটা খেলো, আমি আর সিনটা একসাথে ভাত খেলাম, খাওয়াটাও বেশি হয়ে গেছে, এখন জল খাবো, খেয়ে শুয়ে পড়বো। ব্লগটা এন্ড করে দিই। আর আজকের ব্লগে কি দেখাবো কি বা বলবো কিছুই দেখানোর নেই, কিছুই বলার নেই। ফোন আসলো ওই জন্য ভিডিওটা কেটে গেল। তো কি বলছিলাম ভুলে গেছি, ফোন আসলো তো সব কিছু ভুলিয়ে গেল। যাই হোক চলো আর কন্টিনিউ করছি না, আর বাজে বক বক না করে আজকে ব্লগটা আমি এখানেই এন্ড করছি। আজকে ব্লগে দেখানোর মতো কিছু নেই, বলার মতো কিছু নেই। ততক্ষণ তোমরা সুস্থ থেকো, ভালো থেকো, কালকে দেখা হচ্ছে নতুন একটা ব্লগের সঙ্গে। আজকের ব্লগে যদি কিছু ভালো লাগে থাকে প্লিজ লাইক করে দিও, কমেন্ট করে দিও, শেয়ার করে দিও অ্যান্ড সাবস্ক্রাইব করে দিও। এখন ঘন্টু খাওয়া দাওয়া করবে, তারপর অতনু হয়তো কাতার কাজ নিয়ে বসবে, নয়তো শুয়ে পড়বে, জানি না কি করবে। কোয়েনদি তো মনে হয় না আর আসবে বলে, বা কালকে আসবে কিনা তাও জানি না, কি করবে জানি না, এখন কোনো খোঁজ খবর নেই। আর যদিও খোঁজ খবর পাই তো তোমাদের তো সঙ্গে শেয়ার করবই। কোয়েনদির ফোন রিচার্জ করে না, ওকে 1000 পয়সা দিলেও ও ফোন রিচার্জ করবে না, জানি না কি করবে। চলো গুড নাইট, টাটা।